اللهم آمين. ربنا يا ربنا يا ربنا মাগরিয়া দাও গো আল্লাহ সবগুনা মাগরিয়া দাও গো আল্লাহ সবগুনা। কত টাকা ডাকি মাওলা শোনেন না, না জানি করিয়াছি যে কত গুনাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে পুরিবে স্রষ্টা হইয়া কেমনে তুমি দেখিবে। বান্দা যখন কবরে কান্দিবে মনে করিয়া কেমনে তুমি শুনিবে। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন কুদরতি নজর দিয়ে দেখো এই জায়গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাত 12টা পার হয়ে যাচ্ছে প্রায়, আপনার বান্দারা সেই ঈশা নামাজ থেকে শুরু করে অর্থ বলে বসে আছে। আয় আল্লাহ, বাংলার গরিব মুসলমান হাজার মনের ইচ্ছা থাকে সত্ত্বেও মন চাইলে আমরা মদিনায় যাইতে পারি না আল্লাহ। কিন্তু যখনই মনে চায় বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার হাবিবের সাথে মুহাম্মদ আর দরুদ ও সালামে নজরানা পেশ করি আল্লাহ। আল্লাহ আজকের এই রজনীতে আমাদের দরুদ ও সালাম তেলাওয়াতুল কোরআন তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু আলোচনা হয়েছে, আয় আল্লাহ আপনার ঘর মসজিদের উন্নয়নের জন্য আমার ভাই বাবাজিরা তো পূর্বে ওয়াদা করেছেন আজকে অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন আল্লাহ। সমস্ত কিছু আয় আল্লাহ আমার মা বোনরা সহ মাহফিলকে সফল করার জন্য আল্লাহকেও সালাম দিয়ে গোশত দিয়ে টাকা দিয়ে আয় আল্লাহ অতিথি ভাইরা ছাত্র ভাইরা পর্যন্ত হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ। সব কিছুকে আপনার দরবারে কবুল করে নিয়ে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি সবের নজরানা বেহেশতি নবীর কদমে সোনার মদিনায় পৌঁছায় দিন। तमाम नबी रसूल खास করে আমার নবীর আহলে বাইত উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাওহীদ তাওয়াইনা মুস্তাহিদিন তরিকা মাযহাব ওলিয়াতুল গাউস কত মুমিন মুমিনা আল্লাহ যে যেখানে শাহিদ আছে সকলে রূহে রূহে পৌঁছায় দিন আল্লাহ। খাস করে পৌঁছায় দিন আমরা যারা হাত তুলে দিয়েছি আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখুন ওই হাত বাড়িয়ে আমিন আমিন করছে আল্লাহ। যে হাত দিয়ে না জানি আব্বারে কবরে নামিয়ে দিয়েছে আল্লাহ ওই হাত তুলে আমিন আমিন করছেন। যে হাত দিয়ে আল্লাহ মমতাময়ী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আল্লাহ পাঁচখানা কাপড় জড়িয়ে কবরে ঘুমায় দিয়েছে আল্লাহ। কেউ বা কলিজার টুকরা সন্তান, কেউ বা মায়ের ত্যাগ পেটে জন্ম নেওয়া আল্লাহ এক ঔরসে জন্ম নেওয়া ভাই এবং বোনকে কবরে নামিয়ে দিয়েছে।
আল্লাহ কারো দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ কত মহব্বতের মানুষ এই কবরে বাসা বেঁধেছে আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের সকলের ওই দরদীদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের সমস্ত নেক আমলের সব আল্লাহ তাদের প্রত্যেকে নেওয়া আমলে পৌঁছায় দিন আল্লাহ আপনার হাবিব বলেছেন উম্মত কবরে সে ভয়াবহ দৃশ্য আমি নবী আর একটিও দেখি নাই আল্লাহ তাই তো চতুর্দিকে মাটি উপরে বাঁশের ছাউনি প্রকৃতির আলো বাতাস যেখানে কিছুই যায় না আল্লাহ মেহেরবানি করে ওই কবরবাসীদের সকলের কবরের আযাব চিরতরে মাফ করে দিন আল্লাহ দাদা মসজিদের জন্য জায়গা জমি দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ বিভিন্ন ভাবে খেদমতের আঞ্জাম দিয়ে যারা কবরে গেছে আল্লাহ সকলে নাজাতের ওসিলা বানায়া দিন আল্লাহ আমাদের বাবা মা সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ সকলে নেক হায়াত আপনি দারাজ করে দিন আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের মধ্যে অনেকে অসুস্থ ডাক্তার কবিরা ওষুধের ক্ষমতা নাই আপনি যদি আল্লাহ শারীরিক কলবি যত ব্যাধি আছে আপনার হাবিবের কদমের খাতিরে আল্লাহ আমাদের শারীরিক ঈমানি সমস্ত ব্যাধি গুলো দূর করে দিন আল্লাহ আপনার হাবিবের মহব্বত ভালোবাসা আমাদের সিনায় পরিপূর্ণ নসিব করবেন আল্লাহ ভালোবেসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পর ওনার বাড়ির পাশ দিয়ে মানুষজন যখন চলাচল করতেন রাতের গভীরে মানুষগুলো যারা চিনতেন জানতেন বলাবলি করতেন আহারে সিদ্দিক আকবর হুজুর রাসূলকে এত ভালোবাসেন রাসূলের ইন্তেকালের পর প্রতি রাতে দেখি গোশতের কাবাব বানিয়ে খায় সেই ঘ্রাণ আমাদের নাকে আসে এইভাবে বলাবলি করে চলে যায় সিদ্দিক আকবর হুজুর কয়দিন আর শুনবেন এত বড় একটা মিথ্যা তহমত কোনো একদিন রাতের বেলায় বেরিয়ে অধিক মানুষদেরকে ডাক দিয়ে বলছিলেন ও আল্লাহর বান্দারা সিদ্দিক আকবরের ব্যাপারে এত বড় মিথ্যা তহমত দিও না সেই নবীর জন্য আমার জীবন কোরবান করে দিয়েছি ওই নবীর ইন্তেকালের পর আমি কি বাসায় কাবাব বানিয়ে প্রতি রাত্রে খাওয়া দাওয়া করতে পারি কয় তাহলে আপনার ঘর থেকে আপনার বাড়ি থেকে কেন গোশতের কাবাবের এরকম ঘ্রাণ গন্ধ বেরিয়ে আসে সিদ্দিক আকবর হুজুর বলেন ও মদিনার মানুষেরা শোনো বেহেশতি নবী আমার যেই দিন ইন্তেকাল করে রওজায় আরাম করছে ওই রাত থেকে নিয়ে প্রতি রাত গভীর রজনী যখন হয় বেহেশতি নবীর বিয়োগ ব্যথা আমার কলিজা সহ্য হয় রাতের অন্ধকারে আসমানের দিকে আমি মুখটা উঁচু করে যখন আমি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মদিনার পথিকেরা রে আমি সিদ্দিক আকবর হুজুরের কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহ বলার কারণে আমার কলিজা পুরে বেহেশতি নবীর মহব্বতে আমার কলিজা থেকে ওই কাবাব পোড়ার গন্ধ বের হয়ে যায় আল্লাহ আমরা ওই নবীর উম্মত হয়েছি কিন্তু আমাদের অন্তরে নবীর মহব্বত নাই আল্লাহ আজকের রজনীতে আপনার কাছে বিনীত আল্লাহ ভিখারির বেশে আরজু সিদ্দিক আকবর হুজুরের মতো মহব্বত আপনার হাবিবের প্রতি আমাদের সকলের সিনায় দান করে দিন আল্লাহ জওয়ানদেরকে কবুল করে নেন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি মেডিকেল পড়ুয়া আমার অনেক ভাইরা আছে আল্লাহ সকলের জিহাদ জাকাত আপনি পুখর থেকে পুখর বানায় দেন আল্লাহ দিনের সঠিক বুঝ আল্লাহ সবার সিনায় দান করবেন আপনার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করবেন আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আল্লাহ শিফা যারা শিফায়ে কামিলা দান করুন আল্লাহ খাস করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন ও মাবুদ একটা গুনাহ নিয়ে যেন কাফনের মধ্যে হাত বাঁধতে না
মরতে তো হবেই জানি, মরতে তো হবে, কবরে যেতেই হবে, মসজিদের পালকিতে উঠতেই হবে। আল্লাহ যেই দিন উঠাবেন বেগুনা মাসুম করে রমজানুল মুবারকে লাইলাতুল কদরে জুমার রজনীতে শহীদি মরণ আমাদের পাঠাইয়েন আল্লাহ। আল্লাহ যার যে নেক আশা আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ। আল্লাহ আমার শফিকুল ভাই আল্লাহ আব্বা আমার জন্য দোয়া শেষ, আমার সাদিক সাহেব আব্বা আমার জন্য দোয়া শেষ। আল্লাহ আমার কোষাধ্যক্ষ পারভেজ সাহেব, আল্লাহ আমার জামাল ভাই, আল্লাহ আমার সাজিদুর রহমান সাহেব, আল্লাহ আমার জনাব আল্লাহ আব্দুল সামাদ ফকির সাহেব, আল্লাহ অসুস্থ আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থতার সাথে নেক হাত দারাজ করেন আল্লাহ। আল্লাহ যাদের আপনজন চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার জনাব আল্লাহ সাহেবুল্লাহ ভাই আল্লাহ তিনি অনেকদিন হলো চিকিৎসা দিন, আল্লাহ সুস্থতার সাথে নেক হাত দারাজ করেন আল্লাহ। আপনার হাবিবের কবরে কবুল করুন আল্লাহ। আমার সম্মানিত সেক্রেটারি মহোদয় আল্লাহ রাত পোহালি আল্লাহ আপনার হাবিবের কদমের উদ্দেশ্যে রওনা হবেন আল্লাহ, আপনি সকলকে কবুল করবেন আল্লাহ। অনেক আমার সম্মানিত হাজির ভাইরা রয়েছে আল্লাহ, আমার জনাব আল্লাহ সোহাগ ভাই আল্লাহ অনেক কষ্ট করে দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহ মাহফিলে বসে আছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আজকে যেমন আপনার হাবিবের আলোচনার জন্য আমরা একসাথে বসেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার হাবিবের কদমের পাশে আল্লাহ এইভাবে আমাদেরকে জামাতবদ্ধ হয়ে বসার তৌফিক আল্লাহ আমাদের ভিক্ষা দেবেন আল্লাহ। আল্লাহ আমরা কিছুই চাই না, আপনার হাবিবের কদমে একটু আমাদের কবুল করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের কদমে আমাদেরকে একটু কবুল করে দেবেন আল্লাহ। আল্লাহ যার যে হাজত আছে আল্লাহ আপনি পূরণ করে দেন আল্লাহ, অভাবীদের অভাব মোচন করে দেন আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ, হালাল রুজিতে বরকত দেন আল্লাহ, যারা কন্যা দায় আছে সৎপাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে নেককার মুত্তাকি বানিয়ে দেন, আলেম হক্কানি আলেম বানিয়ে দেন আল্লাহ, আমাদের সকলের দুনো জাহান মুবারক করুন আল্লাহ। গোটা বিশ্বে আল্লাহ রাসূলের মহব্বতের জোয়ার আল্লাহ পয়দা করে দেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অন্তরে মিলাদুন নবীর মহব্বত আপনি পয়দা করে দেন আল্লাহ। ভাব গাম্ভীর্যের সাথে 152টি দেশে যেমন পালিত হচ্ছে আল্লাহ, আগামীতে যেন প্রত্যেকটা দেশে বেহেশতি নবীজির আলোচনার মাহফিল হয় আল্লাহ, আপনি সেই ব্যবস্থা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদি হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।